ক্লাস শুরুতে আমরা প্রথমে ওম মন্ত্র তিনবার উচ্চারণ করি। যেমন সেইটা আমি একবার করে উচ্চারণ করছি, তোমরাও সেটা শুনে উচ্চারণ করো। প্রথমে ও ও ও এবারে এই যে প্রার্থনা মন্ত্রটা আছে, এইটা একবার করে উচ্চারণ করো। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। এরপরের মন্ত্র ওম অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর্মাম অমৃতম গময়। ওম শান্তি শান্তি শান্তি। এই দুটো আমরা অনেকদিন ধরে উচ্চারণ করতাম। এরপর আগের ক্লাসে আমি এইটা নতুন অ্যাড করেছি। জানি না আগের অন্যান্য ক্লাসগুলোতে অনেক স্কুল ছিলে না। যদি এটা লিখে না থাকো তাহলে এটা লিখে নাও। ওম সহনা ভবতু, সহনৌ ভুনক্তু, সহ বীর্যং করবাবহৈ, তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। এইটা যখন আমরা স্কুলে যখন ক্লাস শুরু হয়, শিক্ষক এবং ছাত্র দুজনেই এই মন্ত্রটা উচ্চারণ করে। এটা বৈদিক কাল থেকে, বৈদিক সময় থেকে এই মন্ত্র উচ্চারণ করার একটা বিধি বা নিয়ম চলে এসছে। এটা কারণ কি, এই ব- গুরু শিষ্য যখন একসঙ্গে আসে বিদ্যার চর্চা করে, সেই ব্যাপারে এই মন্ত্রটা আছে। এখানে দেখো বেলা, বাংলা চুপ করে জায়গায় বসো। 7E বাংলা সেকশন আছো? 7E। বাংলাতে এইটার অর্থ দেওয়া আছে। ওম সহনা ভবতু, সহনৌ ভুনক্তু, সহ বীর্যং করবাবহৈ, তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। কি এখানে অর্থ আছে যে শিষ্য মানে গুরু এবং শিষ্য বা টিচার এবং ছাত্র, আচার্য শিষ্য যখন আসছে, বলছেন যে হে প্রভু, আমাদের উভয়কে রক্ষা করুন বা পালন করুন। রক্ষা করা বলতে মানে কি, জ্ঞান জ্ঞানের চর্চার মাধ্যমে আমাদেরকে পরিপুষ্ট করুন, বা হচ্ছে কি আমাদেরকে রক্ষা করতে বলছেন। তিনি আমাদের উভয়কে জ্ঞান দিয়ে রক্ষা করা মানে কি, যাতে আগেকার দিনে হতো না অনেক সময়, সেই বৈদিক কালে আহ, ধরো কোনো একটা বিষয় তোমরা আসছো, অঙ্কর ক্লাস, অঙ্কের স্যারের ক্লাস করছো হয়তো। তো অঙ্কের স্যারের ক্লাসে ধরো দুজনকেই সুস্থ রাখতে হবে। ধরো স্যার একদিন এলেন না, তাহলে অঙ্কের ক্লাসটা মিস গেল। অঙ্কের স্যার এলেন কিন্তু তুমি আসতে পারলেন না, তোমার শরীর খারাপ, তা স্যার যেটা পড়ালেন তুমি সেটা আর জানতে পারলে না, তোমাকে বাড়িতে গিয়ে অন্য কারোর নোট বা খাতা নিয়ে পড়তে হবে। আর ক্লাসে গিয়ে যদি মাস্টারমশাইয়ের কথা শুনে নাও, জিনিসটা যদি বুঝে নাও, তারপর বাড়িতে গিয়ে দেখবে পড়ে বুঝতে তোমার সুবিধা হয়। ওই জন্য বলছে দুজনকেই রক্ষা করো, মানে কি দুজনেই যেন ক্লাসে এসে উপস্থিত হয়। মাস্টারমশাইকেও ক্লাসে ঠিক টাইমে আসতে হবে, আর শিষ্যকেও আসতে হবে। ওই জন্য আমাদের যেন রক্ষা করো বলতে, যেন আমরা যেন শারীরিক মানসিকভাবে দুজনেই যেন
মাস্টারমশাই এবং ছাত্র দুজনেই যেন সুস্থ থাকে, যাতে আমরা বিদ্যার চর্চা একদিন নয় দিনের পর দিন যেন 1 বছর ধরে বা 6 মাস ধরে যেন করতে পারি। সেমিস্টার সিস্টেম থাকলে 6 মাস পড়তে হবে, নাহলে 1 বছর করে পড়তে হবে। তারপর কি বলছে, সহনৌ ভুনক্তু, আমাদেরকে উভয় জ্ঞান দিয়ে পুষ্ট করে। আমরা জ্ঞানের চর্চা করছি কারণ কি আমাদের জীবনে, স্বামীজি বলছেন না যে বিদ্যাই হচ্ছে গিয়ে আলো, অন্ধকারের মধ্যে থাকলে যে কোনো মানুষ হচ্ছে কি আমরা, জ্ঞানই হচ্ছে কি আমাদেরকে বিভিন্নভাবে জ্ঞান মানে জ্ঞান অর্জন করা। আমরা ধরো দেখবে অনেক বাড়ির বাবা মা হচ্ছে কি অনেক গরিব বাড়ির, কিন্তু তাও হচ্ছে কি ছেলে মেয়েদেরকে কষ্ট করে স্কুলে পাঠায় কেন? এক হলো চাকরি বাকরি করবে বলে, কিন্তু চাকরি ছাড়াও মানুষকে হচ্ছে গিয়ে বলছে যে জ্ঞান যদি না দেয়া, যদি তার জ্ঞান অর্জন না করে, পড়াশোনা যদি না করে, তাহলে সে তার জীবনে মানে অনেক কিছুই বাকি থেকে যায়। মানে একটা মানুষকে পরিমার্জিত করতে গেলে স্কুলে যাওয়া, পড়াশোনা করা, এসব করতে হয়, অনেক কিছু লাগে। শুধু চাকরি করাটাই হচ্ছে কি জ্ঞান অর্জন নয়। তো এইগুলো অতএব আমাদের লাগে। তারপর কি বলছে, সহ বীর্যং করবাবহি, মানে কি আমরা এই জ্ঞান অর্জন লাভ করার জন্য চেষ্টা করি, তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আমাদের জন্য এই চেষ্টাটা যেন সবসময় থাকে। আর তেজস্বিনা বোধি তমস্তু, মানে কি আমরা যে অধ্যয়ন করলাম যেটা, সেই জ্ঞানটা যেন আমাদের জীবনে আমরা সেটা অ্যাপ্লাই করতে পারি। শুধু থিওরিটিক্যালি পড়ে গেলাম কিন্তু জীবনে কখনো হচ্ছে মুখস্থ করে গেলাম, কিন্তু সেটা কখনো তার অ্যাপ্লিকেশন এলো না, তাহলে সেটা কাজে দেবে না। আর কি মা বেদবি বহি, মানে আমরা যেন শিক্ষক এবং ছাত্র উভয় যেন কি বলে কোনো বিষয় নিয়ে যেন মতভেদ তৈরি হলে যেন একে অপরের প্রতি বিদ্বেষ যেন না করি। আর তারপরে শান্তি শান্তি যেন, মানে ক্লাসের যে সময়টা আমরা ক্লাস করছি সেই আধ ঘন্টা বা 1 ঘন্টা যেন আমরা শারীরিক মানসিক যেন শান্তি বিরাজ করে, যেন কোনো ডিস্টারবেন্স যেন না থাকে, সে অধ্যয়ন যেন সম্পূর্ণ হয়, সেই জন্য আমরা প্রার্থনা করছি। এই হলো এই মন্ত্রের মানে। এরপরে আজকে আমি একটা, অনেক দিন হয়ে গেল শ্লোক টোক কিছু বলা হয়নি, একটা বলছি। কোথায় গেল? হুম, এই যে এইটা একটা সুভাষিতম, এ, মহাভারতে আছে সম্ভবত বা বিদুর নীতিতে আছে। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, বলছেন তার বাল্যকালে পাঠ্যপুস্তকের এক বিশেষ হচ্ছে গিয়ে ছিল যে এই সুভাষিত বা হচ্ছে কি চাণক্য, আমরা আগে অনেক চাণক্য নীতির শ্লোক পড়েছি না, বলছে এই শ্লোকগুলো রবীন্দ্রনাথ বলছে যে আমার ছোটোবেলায় এই শ্লোকগুলো আমার খুব পছন্দের ছিল। বলছে এই শ্লোকগুলোতে অনেক জীবনের সব আমাদের যে প্রয়োজনীয় কথাগুলো বা উপদেশমূলক ছোট ছোট শ্লোকগুলো, বলছে আমাকে খুব নাড়া দিত। রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলছে, এই চাণক্য নীতি বা সুভাষিতম থেকে এই ছোট ছোট শ্লোকগুলো আমি মুখস্থ করতাম, আর তাদের অর্থগুলো আমি ভালো করে অধ্যয়ন করতাম এবং সেগুলো আমাকে বেশি আকর্ষণ দিত। কারণ কি এইগুলোতে অনেক ছোট ছোট গল্পের মাধ্যমে বা হচ্ছে কি ছোট শ্লোকের মাধ্যমে অনেক উপদেশমূলক কথাও থাকে। আজকে সেরকম একটা শ্লোক আমি এখানে লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা আর শ্লোকটাকে লিখে নাও। এইটা কি লেখা আছে, ষড়দোষাঃ পুরুষেণ ইহ হাতব্যা ভূতিমিচ্ছতা, নিদ্রা তন্দ্রা ভয়ম ক্রোধ আলস্যম দীর্ঘসূত্রতা। আরেকবার আমি পড়ছি, ষড়দোষাঃ পুরুষেণ ইহ হাতব্যা ভূতিমিচ্ছতা, নিদ্রা তন্দ্রা ভয়ম ক্রোধ আলস্যম দীর্ঘসূত্রতা। এটার কি, এই শ্লোকটার সংস্কৃত শ্লোকের অর্থটা কি না, আমাদের 6টা হচ্ছে গিয়ে দোষ আছে জীবনে। যদি আমরা কোনো উন্নতি করতে চাই, উন্নতি মানে কি যে কোনো ব্যাপারে, পড়াশুনো কেন, চাকরি বাকরি কেন, জাগতিক জীবনে কেন, পারিবারিক জীবনে কেন, যে কোনো জায়গাতে যদি এই পৃথিবীতে, বলছে এই পৃথিবীতে যে কোনো ব্যক্তি উন্নতি করতে চায়, খেলাধুলো হোক, গান বাজনা হোক, যাই কিছু হোক না কেন, যদি উন্নতি করতে চায় তাহলে তার 6টা হচ্ছে গিয়ে দোষ আছে, আমাদের সেগুলোকে ত্যাগ করতে হবে। কি, এই দ্বিতীয় লাইনে বলা আছে, 1 2 3 4 5 6। প্রথমটা কি, নিদ্রা।
নিদ্রা পরিমাণ ত্যাগ করতে, নিদ্রা হচ্ছে শুধু সারাক্ষণ ঘুমিয়ে কাটালে হবে না। নিদ্রা হচ্ছে কি পরিমিত নিদ্রা, ঠিক টাইমে নিদ্রা যেতে হবে, ঠিক টাইমে উঠতে হবে, নিদ্রাকে কন্ট্রোল করতে হবে। না হলে শুধু হচ্ছে কি ঘুমিয়ে কাটালাম, তাহলে জীবনে আমরা সারা জীবন যদি দেখো, কম বয়সে হচ্ছে কি 18 ঘন্টা করে ঘুমোতাম, তারপরে হচ্ছে কি 12 ঘন্টা করে, তারপরে হচ্ছে কি 7-8 ঘন্টা করে, এরকম জীবনে দেখা যাবে আমরা 100 বছর বাঁচলে 50 ইয়ার্স ঘুমেই কেটে চলে যাচ্ছে। তার মধ্যে আবার হচ্ছে বৃদ্ধ বয়স 20-25 বছর। এরকম করে যদি তুমি দেখো, সারাটা জীবন পড়াশুনো বা ভালো কাজ করেছে কত, না সারা জীবন মিলে হয়তো দেখা যাবে 20টা বছর তুমি হয়তো ঠিক ঠিকভাবে ভালো কাজে লাগিয়েছো সময়টাকে। বেশিরভাগ সময়টা হচ্ছে গিয়ে অলসতামিতে কেটে যায়, ঘুমিয়ে খেয়ে দে, গল্প করে আড্ডা দিয়ে, সিনেমা দেখে, এইসব করে সময়, খেলা দেখে, খেলাধুলো করে এইসব করে চলে যায়। সারাটা জীবনের যদি দেখো, তুমি হয়তো 15 থেকে 20 বছর হয়তো টাইমটাকে ইউটিলাইজ করেছো 100 বছর বাঁচলে। ওই জন্য বলছে প্রথম আমাদের শত্রু কি? নিদ্রা। নিদ্রাটাকে পরিমিত করতে হবে, 7 থেকে 8 ঘন্টা যা বলে ডাক্তারি মতে। আর ঠিক টাইমে শুতে যেতে হবে, আবার ভোর সকাল সকাল উঠে পড়াশোনা করতে হবে, সকালের দিকে মাইন্ডটা ফ্রেশ থাকে। আর রাত্রি 12টা 1টা 2টো পর্যন্ত জাগলে, ঘুম থেকে উঠলে 9টার সময় উঠেই হচ্ছে গিয়ে স্নান করে স্কুলে ছুটতে হবে। আর আসল টাইমটা, ক্রিম টাইমটা চলে যাচ্ছে সকালবেলাটা। সকালবেলাটা আমাদের কি হয়, মনটা শান্ত থাকে, গ্র্যাসপিং পাওয়ারটা খুব ভালো থাকে, যা পড়বে সেগুলো সব মনে থাকবে এবং সহজে তাড়াতাড়ি বুঝতে পারবে। দ্বিতীয় শত্রু কি? তন্দ্রা। তন্দ্রা মানে কি? ওই ঝিমিয়ে থাকা। এই যে ক্লাসে আছি, শুনছি না, ঘুমিয়ে পড়ছি, মাঝে মাঝে মহারাজ বা স্যার কিছু বলছেন, হ্যাঁ কি বললো, বা হচ্ছে কিছু একটা বকুনি দিল, ধমক দিল, একটু জেগে রইলো, কোনো মতেই চোখ খুলে থাকতে পারছে না, আবার একটু 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 ঘুমোচ্ছে, আবার শুনছি, আবার ঘুমোচ্ছে, আবার শুনছে, তন্দ্রা ভাব, নিদ্রা না। তারপর তৃতীয় শত্রু কি? ভয়। ভয় হচ্ছে কি আমাদের সবসময় কাজ করে, পরীক্ষার ভয়, এই ভয়, ভিন্ন রকম ভয়। ও ভয়ের কারণ অন্য আছে। আর একটা ক্রোধ, রেগে যাওয়া, রাগ। রাগ হচ্ছে আমাদের সব থেকে বড় শত্রু। রেগে গেলে হচ্ছে কি তখন আর কোনো থাকে না, ক্রোধ। আর তারপরে কি? আলস্য। আর দীর্ঘসূত্রিতা। দীর্ঘসূত্রিতা মানে কোনো কাজ দিল, করবো তো করবো, অলসতা। এইগুলো নিদ্রা, তন্দ্রা, আলস্য, দীর্ঘসূত্রিতা একই রকম কাছাকাছি। অলসতামি আর দীর্ঘসূত্রিতা, ঠিক আছে হবে তো হবে, মাস্টারমশাই হয়তো কিছু পড়া দিয়েছে, এক্সারসাইজ করতে দিয়েছে, এটা বলে ঠিক আছে করবো তো করবো, এই করে করে 3 মাস, 2 মাস, 1 মাস ছিল, 2 মাস করলে না, 6 মাস, তারপরে 1 বছর চলে গেল, পরীক্ষা চলে এলো, তখন আর করা হলো না। করবো করবো করে এরকম ফেলে রাখলে, যে কোনো কাজ ফেলে রাখলে দেখবে ওটা আর হয়ই না। এই 6টা দোষ যদি ত্যাগ করতে পারো, তাহলে তোমার পড়াশুনো হচ্ছে কি ভালো, পরীক্ষায় ভালো ফল করবে, চাকরিতেও, জীবনে উন্নতি সব জায়গাতেই হবে। অতএব এই 6টা হচ্ছে গিয়ে দোষ আমাদেরকে ত্যাগ করতে হবে। এটা খুব সুন্দর একটা শ্লোক, পারলে মুখস্থ করে নিও। আলস্যম তো আগে আমি বলেছিলাম, এরপরে দেখো আমি আগে বলেছিলাম না, আলস্যম হি মনুষ্যানাম শরীরস্থ মহান রেপিহ। এটা অনেক দিন আগে আমি বলেছিলাম। তা অলসতামি হচ্ছে গিয়ে একরকম, আর বাকি হচ্ছে গিয়ে নিদ্রা, তন্দ্রা, ভয়, ক্রোধ, অলসতামি আর দীর্ঘসূত্রিতা মানে কি? করব করব, যে কোনো কাজ ফেলে রাখা, পরে হবে, হবে তো হবে, এরকম আর কি। একে বলে দীর্ঘসূত্রতা বা ক্র্যাস্টিনেশন, মানে ইংরেজিতে, যে ওই ফেলে রাখা আর কি কাজ। প্রত্যেক দিনের পড়াশুনো যদি গিয়ে যেটা ক্লাসে পড়ানো হলো, সেটা গিয়ে যদি তুমি সঙ্গে সঙ্গে সেটা পড়ে নাও আরেকবার, তাহলে দেখবে সব কিছু সঙ্গে সঙ্গে থেকে যায়। পরে করব, পরে হবে, সপ্তাহের শেষে হবে, তাহলে হবে না। উইকেন্ডে গিয়ে দেখলো কোনো রিলেটিভ চলে এলো, তখন গিয়ে বলে আর ঠিক আছে এখন পড়াশোনা করা তখন আর হলো না। 1 সপ্তাহের পড়াশোনা বাকি রয়ে গেলো, পরের সপ্তাহ চলে এলো, আবার 2 সপ্তাহের পড়াশোনা বাকি রয়ে গেল। এরকম করে করে লাস্টে দেখবে অনেক পড়া বাকি রয়ে গেছে। আর যে এত পড়া দেখে তখন কী হবে? ভয় পেয়ে গেলে পরীক্ষার সময় বলবে কি, এত বড় বইটা পড়বো কি করে, সারা বছর পড়োনি, অলসতামি করে কাটিয়েছো, হবে হবে বলে কাটিয়েছো, ফলে সব সিলেবাস পড়ে রইলো। তো পরীক্ষার সময় বিশাল বড় সিলেবাস দেখে ভয় লাগলো, আর ভয়ে তখন হচ্ছে কোনটা পড়বো কোনটা পড়বো না, আর কোনো পড়াই হচ্ছে না। এই হলো, এটা একটা ভালো আহ, শ্লোক আছে। এটা লিখে নাও, যারা লিখতে চাও লিখে নিতে পারো। এরপরে একটা স্বামীজির দেখি ভিডিও দেখাই। স্বামীজির কি ভিডিও দেখাই একটু, কোন কোনগুলো দেখানো হয়ে গেছে বলো তো। এটা হয়ে গেছে।
এইটা দেখি, এটা মনে হয় হয়নি। কি হলো, চলছে না কেন? John Rockefeller, the world's richest oil magnate, শুনতে শুনতে পাচ্ছ তোমরা? শোনা যাচ্ছে? হাত এরকম এরকম নাড়ালে না হলো, শুধু হাতটা তোলো, তাহলে আমি বুঝতে পারবো যে বুঝতে পেরেছো। was passing through an agonizing phase of এখন শুনতে frustration পাচ্ছ? and was contemplating suicide. One of his friends suggested শোনা যাচ্ছে না? মহারাজ শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, তাহলে ঠিক আছে তো। him to meet an Indian yogi to get back his piece of frustration. আচ্ছা, আমি একটু আগে থেকে শুরু করি। John Rockefeller, the world's richest oil magnate, was passing through an agonizing phase of frustration and was contemplating suicide. One of his friends suggested him to meet an Indian yogi to get back his peace of mind. Rockefeller was not very confident that the Indian yogi might be able to solve his problem, but he still went to meet the yogi. Rockefeller presses the bell and a butler opens the door. The butler ushered him into the living room. Not waiting to be announced, Rockefeller entered into Swamiji's adjoining study. He was surprised to see that Swamiji, behind his writing table, did not even lift his eyes to see who had entered. Rockefeller introduced himself arrogantly as Swamiji questioned him on the purpose of his visit. Swamiji told Rockefeller much about his past that was not known to anyone but Rockefeller himself. The money you have already accumulated is not really yours. You are only a channel. God has given you all this wealth so that you may have an opportunity to help and do good to people. How dare he talk like this and tell me what I should do? But about a week later, again, without being announced, Rockefeller entered Swamiji's study. Finding him the same as before, Rockefeller threw on Swamiji's desk a paper. Swamiji didn't even lift his eyes. He did not move. Then, taking the paper, he quietly read it, which told of his plans to donate an enormous sum of money towards the financing of a public institution. Well, there you are. You must be satisfied now, and you can thank me for it. It is for you to thank me. That was all. This was Rockefeller's first large donation to public welfare. This life is very short. The vanities of the world are transient, but they alone live who live for others. The rest are more dead than alive. হ্যাঁ, এখানে কি, এটাতে দেখো, আমেরিকা স্বামীজি, ইংলিশে আছে, একটু বলে দিচ্ছি কি ঘটনাটা। স্বামী বিবেকানন্দ তো আমেরিকায় গিয়েছিলেন 1893 খ্রিস্টাব্দে, শিকাগো ধর্ম সম্মেলনে গিয়ে হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করেন এবং তিনি সারা জগৎ বিখ্যাত হয়ে যান। তা সারা আমেরিকাতে স্বামীজির কাছে বিভিন্ন জ্ঞানী গুণী ব্যক্তি, বিভিন্ন পণ্ডিত, ধর্মযাজকরা আসতো, স্বামীজির সঙ্গে কথা বলে স্বামীজির পাণ্ডিত্য প্রজ্ঞা দেখে সবাই মুগ্ধ হয়ে যেত। তো রকফেলার বলে একজন, যিনি একজন এলে দেখলে না, একজন এসেছিল, ওনার নাম ছিল রকফেলার। রকফেলার তখনকার দিনে আমেরিকার বড় একজন বিজনেস, খুব খুব হচ্ছে কি ধনী ব্যক্তি, তার প্রচুর অর্থ ছিল, কিন্তু তার মনের মধ্যে খুব মানসিক অশান্তি, মানে শান্তি ছিল না। তো তখন রকফেলারের এক বন্ধু স্বামীজির কথা বলে যে এরকম আমেরিকাতে একজন ভারতবর্ষ থেকে যোগী এসেছে, তার কাছে যাও, তাহলে তুমি কিছু কথা বললে হয়তো মানসিক শান্তি পেতে পারো। রকফেলারের যাওয়ার ইচ্ছে ছিল না, তাও বন্ধু বলেছে যখন, তা রকফেলার স্বামীজির কাছে আসেন। এসে হচ্ছে গিয়ে ওই রুমে দেখলে না, স্বামীজি টেবিলের উপর বসে কিছু লিখছিলেন, তারপরে স্বামীজি রকফেলারের দিকে উপরে মুখ তুলে চাইলেন, এরকম ঘটনাটা আছে
যে স্বামীজি রকফেলারের সম্বন্ধে অনেক কিছু হচ্ছে কি বলে দিলেন। মানে রকফেলার এসে স্বামীজির সঙ্গে কখনোই আগে দেখা করেননি, এবং তার জীবনের এমন অনেক কিছু ঘটনা যেগুলো রকফেলার কখনো তার কাউকে বলেনি, সেইগুলো স্বামীজি হচ্ছে রকফেলারকে দেখেই বলে দিতে লাগলো যে আপনি এই এই করেছেন, আপনার জীবনে এই সমস্যা বা এরকম। সে তো দেখে অবাক হয়ে গেল যে কী ব্যাপার, স্বামীজি কী করে বলেন। তখন স্বামীজি বলছেন যে আপনি অনেক ধনী ব্যক্তি, আপনার অনেক সম্পত্তি আছে, আপনি হচ্ছে গিয়ে এত হচ্ছে গিয়ে দুশ্চিন্তায় কেন হচ্ছে গিয়ে করছেন। আপনার এই ধন সম্পত্তি যদি আপনি সাধারণ মানুষের বা অন্য কোনো ভালো কাজে ডোনেট করেন তাহলে মানুষের হচ্ছে গিয়ে অনেক উপকার হয়। তো রকফেলার খুব ছিলেন, অ্যারোগ্যান্ট ছিলেন, তিনি তখন ওটা শুনলেন তবে চলে গেলেন। তারপরে দেখলেন আবার রকফেলার এসেছেন, এসে হচ্ছে কি স্বামীজির কাছে একটা কাগজ ছুঁড়ে দিলেন, সে কাগজে লেখা আছে, মানে তিনি বিশাল একটা তার সম্পত্তির একটা অনেক অর্থ তিনি বলে আমি হচ্ছে কি ডোনেট করতে চাই, আপনি তো এইটাই চেয়েছিলেন, অতএব প্লিজ থ্যাঙ্কস টু মি, অতএব আপনি আমাকে ধন্যবাদ জানান। তখন স্বামীজি বলছেন যে আপনি হচ্ছে গিয়ে আপনি কি ধন্যবাদ জানাবো, আপনি বরঞ্চ আমাকে ধন্যবাদ জানান। স্বামীজি উল্টো কথা বলছে। আমরা জেনারেলি করে কি, যার কাছ থেকে আমরা কিছু সাহায্য পাই, হেল্প পাই, বা হচ্ছে কিছু অর্থ সাহায্য পাই, তখন তাকে কি সেই ব্যক্তিকে আমরা ধন্যবাদ জানিয়ে থ্যাঙ্কস দিই। স্বামীজি বলছেন না, আপনি হচ্ছে কি এই যে ডোনেশন দিচ্ছেন, এই যে সুযোগটা পেলেন মানুষের হচ্ছে উপকার করার জন্য, আপনার হৃদয়বত্তাটাকে আপনি যে আজকে বড় করতে পারলেন, মানুষের জন্য ভাবলেন, মানুষের জন্য আপনার অর্থটাকে মানে ঠিক ঠিক কাজে লাগালেন। বলছে অর্থ নিজের জন্য রোজগার করেছেন এতদিন, নিজের হচ্ছে সুখ স্বাচ্ছন্দ্যের জন্য ব্যবহার করেছেন, আর আজকে আপনি সেই অর্থটা মানুষের গরিব মানুষদের জন্য বা ভালো কাজের জন্য আপনি দিচ্ছেন। বলছে এটাই হচ্ছে কি সব থেকে বড় থ্যাঙ্কস, যে আমি আপনাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য আপনি আমাকে থ্যাঙ্কস জানাবেন, আমি আপনাকে থ্যাঙ্কস জানাবো না। তখন তো রকফেলার তো অবাক হয়ে গেল যে আরে কী বলে। তো এখানে স্বামীজির একটা সুন্দর কোটেশন আছে, দেখো এই যে লেখা আছে এখানে, দ্য লাইফ ইজ শর্ট, মানে এই জীবনটা হচ্ছে কি খুব ছোট প্রত্যেকে। আমরা দেখো কখন হচ্ছে কি মৃত্যু এসে কার জীবনে কখন ঘটবে মৃত্যু কেউ জানে না। বলছে ভ্যানিটিজ অফ দ্য ওয়ার্ল্ড আর ট্রানজিয়েন্ট, বলছে এই জগতের সব কিছুই অনিত্যতা আমাদের কাছে যেন পরিষ্কার, মানে কখন মানুষের শরীর চলে যাবে তার কিছু নেই। একটা আছে এই মহাভারতে উম, যক্ষ আর হচ্ছে যুধিষ্ঠিরের একটা সংবাদ আছে, মানে ওই যে যখন যুধিষ্ঠির পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে নিয়ে বনবাসে গেছিলো, তোমরা জানো কি যে পাশা খেলায় হেরে গিয়ে সব হচ্ছে গিয়ে রাজ্য হচ্ছে গিয়ে সব দুর্যোধন জয় করে নিল, তখন তাদেরকে বনবাসে পাশা খেলায় হারার জন্য বনবাসে পাঠালো না। সেই বনবাসে যাওয়ার পথে এক জায়গায় সেই যুধিষ্ঠিরের তেষ্টা পেয়েছে, জল আনতে পাঠিয়েছিল ভাইদেরকে, আর যে জায়গা থেকে জলাশয় থেকে জল নিতে যাচ্ছিল ভাইরা, মানে যুধিষ্ঠির ছাড়া বাকি নকুল সহদেব সবাই গিয়ে জল পান করতে যাবে, তখন সেখানে যক্ষ বাস করত। সেই যক্ষ হচ্ছে গিয়ে বলছে যে জল পান করার আগে আমার প্রশ্নের উত্তর দাও। নকুল সহদেব তখন কোনো মানে তুচ্ছ জ্ঞান করার জন্য একে একে হচ্ছে কি যক্ষের পারমিশন ছাড়া সেই জলাশয় থেকে জল তোলার জন্য, জল পান করার জন্য তারা একে একে হচ্ছে কি সব অজ্ঞান হয়ে যায় এবং মারা যায়। নকুল সহদেব অর্জুন ভীম। তারপরে যখন যুধিষ্ঠির দেখছে যে কোনো ভাই আসছে না, কী ব্যাপার, গিয়ে দেখে না জলাশয়ের পাশে তার 4 ভাই হচ্ছে মৃত অবস্থায় পড়ে আছে। তাহলে তিনিও তখন হচ্ছে কি জলাশয় থেকে জল পান করতে যাবেন, মানে তখন সঙ্গে সঙ্গে যক্ষ এসে উপস্থিত হলে বলে দাঁড়াও, আপনি হচ্ছে কি এখান থেকে জল পান করতে পারবেন না, আমার প্রশ্নের উত্তর দিন, সেই প্রশ্ন যদি ঠিক ঠিক জবাব দেন তাহলে আপনি এই জল পান করতে পারবেন এবং আপনি আপনার ভাইদেরকে হচ্ছে কি জীবিত পাবেন। তখন যুধিষ্ঠির তো পণ্ডিত ছিল, জ্ঞানী ছিল, যুধিষ্ঠিরকে প্রশ্ন করা হয়। প্রথম প্রশ্ন ছিল যে এই জগতের আশ্চর্যটা কি। যুধিষ্ঠির তখন প্রশ্নের উত্তর দেয়, জগতের সব থেকে বড় আশ্চর্য হলো সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ হচ্ছে গিয়ে কীটপতঙ্গের ওপর মতো মারা যাচ্ছে, অথচ প্রত্যেকটা মানুষ ভাবছে কি না আমি কখনো হচ্ছে কি মরবো না। এইটা হচ্ছে কি আমাদের সবাই হয় না, দেখতে পাচ্ছি জগতে চারিদিকে মানুষ কিভাবে মারা যাচ্ছে, সারা পৃথিবীতে যে দেখো প্রত্যেক দিন কত হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, তা কিন্তু কখনো আমরা ভাবি যে আমার কখনো শরীর চলে যাবে, কার কখন অ্যাক্সিডেন্টে কিভাবে শরীর চলে যাবে তা ঠিক নেই। সেই জন্য স্বামীজি বলছে দিস লাইফ ইজ শর্ট, ভ্যানিটিজ অফ দ্য ওয়ার্ল্ড আর ট্রানজিয়েন্ট, মানে এই জগতের শূন্যতা যদি জগৎকে দেখো বুঝতে পারবে। সেই জন্য স্বামীজি বলছে বাট দে অ্যালোন লিভ হু লিভ ফর আদার্স, বলছে তারাই একমাত্র বেঁচে আছে জীবনে যারা অন্যের কথা ভাবে, অন্যের জন্য কিছু করার জন্য চেষ্টা করে, তারাই হচ্ছে কি বেঁচে আছে।
দ্য রেস্ট আর মোর ডেড দ্যান অ্যালাইভ। বাকিরা বলছে কি, যারা হচ্ছে কি শুধু নিজের জন্য ভাবছে, নিজে কি খাবো, নিজের ফ্যামিলির জন্য ভাবে, বলছে তারা বেশিরভাগই যেন মৃতের মতোই বেঁচে আছে, ঠিক আছে, তারা বাঁচার থেকে যেন মৃতই অবস্থা। ওই জন্য স্বামীজি বলছেন যে নিজের জন্য করো আর অপরের জন্য করো। আমি আগেও হচ্ছে গিয়ে বলেছিলাম না যে রামকৃষ্ণ মিশনের মঠ, আমাদের স্বামীজি যখন বিবেকানন্দ মিশন, এই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, তার মোটো ছিল আত্মন মোক্ষার্থম জগৎ হিতায় চ। কি না, নিজের মুক্তি, নিজের কল্যাণ করা, আর কি না জগতের হচ্ছে গিয়ে মানুষের কল্যাণের জন্য চেষ্টা করা। এইটা হলো কথা দুটো জীবনে। এক হলো নিজের উন্নতির জন্য চেষ্টা তো করবোই, সঙ্গে সঙ্গে হচ্ছে গিয়ে বাকি হচ্ছে গিয়ে জগতের সোসাইটির হচ্ছে গিয়ে অন্যদেরও সাহায্য করা, বা যতটা সামর্থ্য অনুযায়ী যে যে পজিশনে আছে মানুষের হচ্ছে গিয়ে সাহায্য করা। কেউ হচ্ছে অর্থ দিয়ে সাহায্য করতে পারে, কেউ শ্রম দিয়ে সাহায্য করতে পারে, কেউ বিদ্যা দিয়ে সাহায্য করতে পারে, বিভিন্ন লোক বিভিন্ন রকমভাবে মানুষের সেবা করা সেখানে। অতএব এই লাইফ, এটাই হলো লাইফ জীবনে। এগুলো হচ্ছে গিয়ে যত তোমরা বড় হবে, ম্যাচিওর হবে, দেখবে ধীরে ধীরে বুঝতে পারবে। জগৎ থেকে শুধু নিয়ে যাব কিন্তু জগৎকে কিছু দেবো না, দেখবে হচ্ছে গিয়ে হবে না। আমরা জগৎ থেকে কিছু অক্সিজেন নিচ্ছি, প্রত্যেক মুহূর্তে অক্সিজেন নিচ্ছি তো, আর কি ছাড়ছি না কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি। সেই কার্বন ডাইঅক্সাইডটা কার লাগছে না গাছের লাগছে। তাহলে গাছ হচ্ছে গিয়ে খাবার তৈরি করতে গেলে কি হবে না, কার্বন ডাইঅক্সাইড নিয়ে সূর্যের সঙ্গে বিকিরণ করে সালোক সংশ্লেষ, তুমি পড়েছো, সালোক সংশ্লেষে সেখানে লাগছে না, কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, নিয়ে হচ্ছে কি সূর্যের হচ্ছে কিরণ থেকে সালোক সংশ্লেষ প্রক্রিয়া খাদ্য তৈরি করছে, আর সেই সালোক সংশ্লেষ কী হচ্ছে না অক্সিজেন তৈরি করছে, আর সেই অক্সিজেনটা আমরা নিচ্ছি। অতএব আমরা হচ্ছে গিয়ে গ্রহণ যেমন করছি তেমন হচ্ছে গিয়ে সেটাও শ্বাস যখন নিচ্ছি অক্সিজেন নিচ্ছি, আর যখন ত্যাগ করছি মানে প্রশ্বাস যখন নিচ্ছি অক্সিজেন নেব, আর শ্বাস মানে ত্যাগ যখন করছি কার্বন ডাইঅক্সাইড দিচ্ছি। অতএব জগৎটা হলো এরকম, আমরা কিছু যেমন নিচ্ছি তেমন সোসাইটিকে আমাদেরকে ফিরে দিতে হবে। এই হলো লাইফ, না হলে হচ্ছে কি বেঁচে থাকবে না। শুধু অক্সিজেন নেব, বল ঠিক আছে আমি কিছু ছাড়বো না, তাহলে বেঁচে থাকতে পারবে? মারা যাবে। বলে আমি হচ্ছে কি শুধুই হচ্ছে কি দিয়ে যাব, ছেড়ে দিলাম, বলে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেবো, অক্সিজেন নেব না, নাকটা বন্ধ করে রাখবো, তাহলে মারা যাবে। অতএব জীবনে হচ্ছে কি আমরা সোসাইটি থেকে কিছু নিতে হবে, আবার আমাদের সোসাইটিকে ফেরত দিতে হবে। এই জন্য এইভাবে আমাদের সোসাইটি হচ্ছে কি চলছে, এইরকমভাবে একটা মানে সার্কুলার একটা হচ্ছে গিয়ে চক্র চলছে। ঠিক আছে, আজকে তোমাদের জানি না টাইম আর আছে কি না, আমরা এখানে শেষ করছি, পরের দিন আবার কিছু আলোচনা করব। সবাই আস্তে আস্তে ready। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।